আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করা যায়। তো এই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের মধ্যে আমরা আজকে রোনাল্ডোকে নিয়ে একটা ডিজাইন করব, মানে CR7। তো আমরা কই থেকে ছবিগুলো নিয়েছি, কিভাবে নিয়েছি এবং ডিজাইনটা কিভাবে করেছি সেটা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে আজকে দেখব। তো প্রথমত আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ফটোশপে। তো ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং আমাদের যে ডিজাইনের সাইজ সেটা আমরা একটা থাম্বনেল ডিজাইনের সাইজে রেখেছি 1280 এবং হচ্ছে 720 আমরা পিক্সেলে রেখেছি, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো সাইজ নিতে পারেন। তো এবং রেজুলেশন আমরা রেখেছি 300, কালার মোড রেখেছি আপনার এখান থেকে RGB, আর এখান থেকে হচ্ছে 8 বিট আমরা রাখছি, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট। আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো গত ক্লাসে আমাদের একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিল যে ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের টেক্সট নেওয়া দরকার বা ফন্টে কোন ধরনের জিনিস নেওয়া দরকার। তো আমরা যে ডিজাইনটা করতে যাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে বাইন্যান্সের উপরে। আমরা যদি গুগল ক্রোমে চলে যাই, ক্রোমে গিয়ে আমরা যদি লিখি বাইন্যান্স, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ধরেন বাইন্যান্স শুধু যদি লিখি তাহলে আমরা বাইন্যান্সের লোগোটাকে দেখতে পাবো, ঠিক আছে। তো এখান থেকে দেখেন বাইন্যান্সের যে লোগোটা আছে এই লোগোটা কিন্তু আপনার ব্ল্যাক এবং হচ্ছে ইয়েলো কালারে, ঠিক আছে, ইয়েলো এবং হচ্ছে ব্ল্যাক কালারে। তো আমরা হচ্ছে এই কালারের, যেহেতু এটা ব্র্যান্ড, তার মানে আমরা এই কালারের লোগোটা ব্যবহার করব, বা এই কালারের যে কালার প্যাটার্নটা আছে এটা হচ্ছে আমরা ব্যবহার করব। তো প্রথমত হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নিব। তো পরিপূর্ণভাবে দেখি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো প্রথমত হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নিব। তো আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব। দেন এটার স্ট্রোক কালার বন্ধ থাকবে এবং ফিল কালার থেকে আমরা হচ্ছে একটা কালার নিব, ঠিক আছে। তো আমরা হচ্ছে কালার নিলে আমরা হচ্ছে এই কালারটা নিলাম। আপনারা যদি ভালো করে দেখেন আমরা হচ্ছে এই কালারটা নিলাম, ঠিক আছে। তো আপনারা চাইলে হচ্ছে কালার কোড লিখতে পারেন F4B40E, ঠিক আছে। তো আমরা হচ্ছে কালারটা নেওয়ার পর আমরা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে এটার একটা শেপ টেনে দিব। আমরা হচ্ছে প্রপার্টিসের বক্সটাকে নেই, এই তো শেপটাকে টেনে দিব, ঠিক আছে। শেপ টেনে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব নয়েজে, ঠিক আছে। নয়েজ থেকে আমরা অ্যাড নয়েজে ক্লিক করব। দেন এখান থেকে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো অ্যাড নয়েজে দিলে এখান থেকে দেখবেন আপনার যে স্ক্রিনটা আছে আপনি যত নয়েজ বাড়াবেন এটা তত নয়েজ হবে। তো আমরা এখান থেকে হচ্ছে গসিয়ানটা নিব, আর এখান থেকে হচ্ছে আমরা একটু নয়েজটা বাড়াবো, ঠিক আছে। আমরা হচ্ছে 2 রাখলাম। 2 রাখলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা টেক্সচার চলে আসছে, ঠিক আছে। আপনাদের ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার ইফেক্ট এখান থেকে চলে আসছে। তো আমাদের এই টেক্সচারটা দরকার ছিল, আমি হচ্ছে এই টেক্সচারটা নিলাম। তো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পিছনের লেখালেখি প্রয়োজন, মানে পিছনে CR7 হচ্ছে এটা প্রয়োজন। তো আমি Ctrl+R প্রেস করে আমি হচ্ছে রুলারটাকে টেনে নিব। দেন এই পাশ থেকে টান দিয়ে আমি হচ্ছে একবারে মিডল পর্যন্ত একটা রুলারটাকে টেনে নিব, ঠিক আছে। এবং মাঝখান বরাবর আমি হচ্ছে আরেকটা রুলার টেনে নিব, মানে আমি মিডল পয়েন্টটাকে বের করতে চাচ্ছি। তো বের করার পর এখন আমরা কি করব, আমি এইখানে ধরেন একটা ছবি নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস এমবেডেড। তো আমি এখান থেকে আগেই ছবিটা নিয়ে নিছি, এটা আপনি গুগলে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছবিটাকে হচ্ছে আমি এই বরাবর রাখলাম। তো এই ছবিটা হচ্ছে আপনি গুগল থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি গুগলে গিয়ে যদি আপনি লেখেন যে বাইন্যান্স রোনাল্ডো লোগো ছবি বা ফটো, তাহলে আপনি এই ছবিটা হচ্ছে পেয়ে যাবেন। তো ছবিটা আনার পর ছবিটার মধ্যে আমার একটু কাজ আছে। কাজ হচ্ছে আমি চাচ্ছি যে ছবিটার সব কিছু কালারফুল থাক, জাস্ট বডিটা হচ্ছে ডিসকালার, মানে অন্য কালারে থাকবে। তো আমরা কি করব, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। দেন এখান থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাব। দেন ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা জাস্ট এই স্যাচুরেশনটাকে 0 করে দিব, ঠিক আছে। এবং লাইটিংটাকে হচ্ছে আমরা একটু কম বেশি করে নিব। আচ্ছা, আমরা আন্ডু দিই, আমরা জাস্ট স্যাচুরেশনটাকে 0 করে দিব। এই 0 করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে অ্যাড এ লেয়ার মাস্ক করব এবং Ctrl+I প্রেস করব। তাহলে এটা হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। বাট আমার দরকার হচ্ছে শুধু এই বডির যে অংশটুকু আছে এই অংশটুকু কালারফুল করা, মানে ডিসকালার করা, মানে সাদা কালো করা। তো এখান থেকে আমি ব্রাশ টুলটা নিব, ব্রাশটাকে আমরা ছোট করব একটু, ঠিক আছে। আমরা এখান থেকে ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশটাকে একটু ছোট করব, ছবিটাকে একটু জুম করব। তো জুম করে আমরা হচ্ছে জাস্ট ছবিটার হচ্ছে এটাকে কালার করে দিব, ঠিক আছে। এই তো আমরা হচ্ছে খুব সুন্দর করে এটাকে হচ্ছে আমরা ডিসকালার করে নিব, যাতে কোনো অংশে আমাদের কালারফুল না থাকে। এই দেন হচ্ছে আমার বডিটা আছে, দেন এখানে হচ্ছে আমি সেম বডিটাকে কালারাইজ করে নিব। এই জাস্ট আমার গেঞ্জি বা টি শার্ট যেটা আছে এইটা হচ্ছে আমাদের কালারফুল থাকবে।
বাস, তাহলে দেখেন খুব সুন্দর করে আমাদের ছবিটা কিন্তু একটা ডিজাইনের মধ্যে চলে আসছে। তো আসার পর আমি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কিছু লেখা দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, আমি হচ্ছে এখান থেকে টেক্সট নিব এবং সবার উপর লেয়ার ধরে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে টেক্সট টুল নিব এবং এখানে লিখবো হচ্ছে CR7, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে যে ফন্টটা দিব এটার নাম হচ্ছে প্লেক্স, PLEX প্লেক্স। তো IBM প্লেক্স আমরা হচ্ছে এখান থেকে ফন্টটা নিব। আচ্ছা, CR এবং 7। তো আমরা হচ্ছে Ctrl T দিয়ে ফন্টটাকে হচ্ছে বড় করে নিব। তো এই ফন্টটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখবো, একটু ছোট করে নেই এই। আর এই ফন্টটা থাকবে হচ্ছে ছবির নিচের লেয়ারে, এই। আমরা Ctrl J দিয়ে বা অল্টার এবং Ctrl Shift একসাথে চাপ দিয়ে আমি হচ্ছে এই ছবিটাকে আরেকটা কপি করে নিব, এই, ঠিক আছে। তো আমি এই ফন্টটা ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। বা এখান থেকে আমরা ফন্ট ইউজ করে দেখি যে গ্রাফিতি ফন্টটা কি ইউজ করা যায় কিনা, এটা দিয়ে দেখি। আচ্ছা, আমরা হচ্ছে এটাই নেই, এটার নাম হচ্ছে ব্রোকেন রেকর্ড, বা আমরা দেখি। আচ্ছা, এখান থেকে গোথাম আমরা ইউজ করতে পারি। নিচের দুইটাকে হচ্ছে আমরা কেটে দেই এবং আমরা হচ্ছে এই ফন্টটাকে হচ্ছে ইউজ করতে পারি, এই ফন্টটার নাম হচ্ছে গোথাম আলট্রা, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা এই করে নেবেন এবং এটাকে হচ্ছে আমি 2-3টা কপি করে নিচে হচ্ছে বসায় দিচ্ছি, এই, ঠিক আছে। দেখবেন খুব সুন্দর করে কিন্তু আপনার এই ছবিটা সুন্দর হয়ে বসে গেছে। তো চাইলে হচ্ছে বড় করতে পারেন বা ছোট করতে পারেন, অ্যাজ ইউজুয়াল আপনার যেটা পছন্দ সেটা হচ্ছে আপনি এখান থেকে করে নিতে পারেন। দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা স্কেল টান দিব, টান দিয়ে হচ্ছে আমরা এই বরাবর রাখলাম। তো এখানে হচ্ছে আমাদের কিছু টেক্সট যাবে। তো আমি এখান থেকে আরেকটা হচ্ছে টেক্সট নিলাম এবং এই টেক্সটটাকে আমরা রাখবো হচ্ছে বেবাজে এবং এখানে আমরা লিখবো হচ্ছে CR7, ঠিক আছে। মানে ক্রিশ্চিয়ানো রোনালদোর হচ্ছে আমি এখান থেকে নামটাকে হাইলাইট করব। তো আমরা হচ্ছে এটাকে মিডল পয়েন্টে রাখি, এই, Ctrl T, হ্যাঁ। এবং এই ফন্টটাকে আরেকটা কপি করে আমরা হচ্ছে এখানে লিখব যে ফর এভার, EVER, ফর এভার জোন, ZONE, জোন, সব লেখাকে সিলেকশন করব এবং এখান থেকে হচ্ছে আমরা ফন্টের সাইজ কমিয়ে দিব। এটাকে হচ্ছে আমরা একটু উপরে উঠাবো, ফর এভার। আচ্ছা, এটার হচ্ছে আমাদের Ctrl T দিই, আমাদের হচ্ছে ক্যারেক্টারের বক্সটা নিয়ে আসি। ওকে, আমরা হচ্ছে এখান থেকে টেক্সটের অ্যালাইনটা একটু বাড়াবো এবং এখান থেকে আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনটাকে বাড়াবো, বাস। Ctrl T প্রেস করব, এটাকে হচ্ছে আমরা মিডল পয়েন্টে রাখবো। মানে আমরা টেক্সটকে একটু কাস্টমাইজ করে নিলাম, ঠিক আছে। এবং এটার যে স্পেসিং এটা হচ্ছে আরও কমবে, বাস। মোটামুটি হচ্ছে 18 দিছি, মোটামুটি, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের চলে যাবে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা একটু জুম করে নিব, আমরা টেক্সটে এটা কেটে দেই। তো আমরা একটু জুম করে নিব, জুমের মধ্যে আমরা এখানে একটু কাজ করব, মানে এখানে বাইন্যান্সের একটা লোগো লাগবে। তো আমরা হচ্ছে এখান থেকে বাইন্যান্স লোগো নিব। তো এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালার লোগো নিব, ঠিক আছে। এই যে ব্ল্যাক কালার যে লোগোটা আছে, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, এটা যেহেতু SVG-তে আছে, তো আমরা হচ্ছে এটাকে দেখি আর কোনো লোগো পাই কিনা। আচ্ছা, আমরা এটার ওয়েবসাইটে ঢুকি, বাইন্যান্স ডাউনলোড PNG, রাইট বাটন ক্লিক সেভ ইমেজেস। তো আমরা এটাকে PNG-তে সেভ করে নিব। তো আমরা এখন ফাইলে যাব, ফাইল থেকে আমরা প্লেসে যাব, দেন আমরা হচ্ছে ডাউনলোড থেকে বাইন্যান্সের লোগোটাকে প্লেস করে এটাকে আমরা এই বরাবর বসাবো। তো আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে বসালাম এবং আমরা কি করব, আমরা এখানে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে আমরা এটাকে একটু ছোট করি, ফন্টটাকে, বাইন্যান্সটাকে একটু ছোট করে আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে রাখি, এই। দেন এখানে আমরা একটা লাইন দিব। তো লাইনটা হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে হচ্ছে চিকন করে আমরা একটা লাইন টানবো এবং এই লাইনটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে, এই।
এবং এটা হচ্ছে আরেকটু চিকন হবে, আমরা একটু জুম করি, এবং আরেকটু ছোট হবে, আর একটু চিকন। বাস মোটামুটি এখন আমাদের চলবে। জাস্ট এইটাকে আমরা হচ্ছে মিডল বরাবর বসাবো। এই মিডল বরাবর বসানোর পর এখন হচ্ছে আমাদের এই পাশে ক্রিস্টিয়ানো রোনাল্ডো লেখা থাকবে। তো আমরা এখানে লিখবো CRISTIANO, ক্রিস্টিয়ানো, আর নিচে লিখবো হচ্ছে রোনাল্ডো। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট এবং কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারের বক্স আনবো, ভার্টিক্যাল অ্যালায়েন্সটাকে আমরা 0 করব, আর এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল যে স্পেসিংটা আছে মানে লাইন স্পেসিং, এটা হচ্ছে আমরা একটু কমায় দিব। দেন এটাকে হচ্ছে আমরা এ বরাবর রেখে দিব। আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনটা একটু বাড়ায় দিতে পারি, বাস। হ্যাঁ, মোটামুটি হচ্ছে আমার এখন চলবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করতে পারি, নিচের দিকে আমরা হচ্ছে যেহেতু একটা বাইন্যান্সের লোগো, ঠিক আছে, তো আমরা কাজ করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে একটু লক করে নিই এবং এই সবগুলোকে সিলেকশন করে আমরা হচ্ছে আরেকটু উপরে উঠাই দিব। CR7কেও আমরা আরেকটু উপরে উঠাই দিব। এই তো আমরা এই নিচে যে জায়গাটা আছে এখানে হচ্ছে আমরা একটু লিখবো, ঠিক আছে। যেহেতু আমরা একটা বাইন্যান্সের একটা পোস্টার ডিজাইন করছি, তো আমরা এখান থেকে হচ্ছে টেক্সট টুল নিব। যেহেতু আমি বলছিলাম কি যে আমাদের যে লোগোটা আছে লোগোটা কিন্তু ব্ল্যাক এবং ইয়েলো কালারে, তো আমি ডিজাইনও কিন্তু ব্ল্যাক এবং ইয়েলো কালারের মধ্যে করতেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে টেক্সট টুল নিলাম, তারপর আমরা এখান থেকে লিখবো হচ্ছে ক্লেইম এক্সক্লুসিভ, CLUSIV, এক্সক্লুসিভ রিওয়ার্ড উইথ, নিচে লাইনে আসবো, এই করে আমরা দিব ক্রিস্টিয়ানো রোনাল্ডোস LATEST লেটেস্ট কালেকশন COLLECTION, এবং কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে ফন্টের সাইজ কমিয়ে দিব। এটা হচ্ছে আমরা 12তে রাখি, আর এটার স্পেসিং সাইজ আমরা 12তে নিয়ে আসি, এই, এবং কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা হচ্ছে ফন্টটাকে ছোট করে দিব। এটাকে হচ্ছে আমরা মিডল পয়েন্টে বসালাম, এই। আচ্ছা, এখন আমাদের যে ফন্টটা আছে আমরা এটা একটু স্পেসিংটা একটু বাড়াবো, ওকে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে এখন চলবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা নিচে হচ্ছে একটা শেপ নিব, আমরা এখান থেকে নিব হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ, দেন হচ্ছে আমরা এখান থেকে ধরে আমরা পরিপূর্ণভাবে একটা শেপ নিব, এই, এবং এটার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে, এই, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটু জুম করব, দেন আমরা এখান থেকে একটা টেক্সট নিব, দেন আমরা হচ্ছে আরেকটু টেক্সট লিখবো, আমরা লিখবো হচ্ছে গেট ইয়োর ফ্রি ফর এভার জোন বক্স, ঠিক আছে, ফর এভার জোন বক্স। এটাকে আমরা ফন্টের সাইজ একটু কমাবো, এটার ভার্টিক্যাল অ্যালায়েন্সটাকে আমরা 0 করব, ফন্টের স্পেসিং দেওয়া লাগবে না, তো আমরা জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে এটাকে এটার উপরে বসাবো, এটাকে হচ্ছে সবার উপরের লেয়ারে হচ্ছে আমরা নিয়ে যাব, এবং ডাবল ক্লিক করে আমরা এখান থেকে দিব হচ্ছে হোয়াইট কালার, আর ফন্টের সাইজ হচ্ছে আমরা এখান থেকে আরও কমিয়ে দিব, 10 দিই, ফন্টের সাইজ হচ্ছে 7। তো আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো হচ্ছে ফন্টের সাইজ আপনাদের ডিজাইন অনুযায়ী হচ্ছে দিয়ে রাখবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে লিখলাম, তো আমরা নিচে হচ্ছে আরেকটা লিখবো, যে আমরা একটা গুগলে যেতে পারি, গুগলে যাওয়ার পর আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে বাইন্যান্স ট্যাগলাইন, বা এখান থেকে বাইন্যান্স, আমরা এখান থেকে লিখবো ট্যাগলাইন, ঠিক আছে। তো আমরা অলে চলে যাব, তো এখান থেকে হচ্ছে বাইন্যান্সে দেখবেন কিছু ট্যাগলাইন হচ্ছে আপনাকে দিয়ে দিবে, তো আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা হচ্ছে চলে যাব ফটোশপে, দেন এখান থেকে টেক্সট টুল নেওয়ার পর আমি জাস্ট এইখান থেকে ধরে একটা টেক্সট বক্স এখান থেকে ক্রিয়েট করব, দেন কন্ট্রোল ভি দিয়ে লেখাটাকে পেস্ট করব, দেন কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, আর এখান থেকে ফন্ট সাইজ আমরা কমায় দিব, ঠিক আছে। এখান থেকে ফন্ট সাইজ আমরা দিব হচ্ছে একবারে কম দিব,
আচ্ছা, কপি হয় নাই, আমরা হচ্ছে এখান থেকে কি করব, এই লেখাটাকে হচ্ছে কপি করব, আর এখানে গিয়ে আমরা হচ্ছে পেস্ট করে দিব, কন্ট্রোল এ পেস্ট, ঠিক আছে। দেন আমরা হচ্ছে ফন্টের সাইজ আরও হচ্ছে কমায় দিব। আচ্ছা, তো টেক্সট বক্সটাকে আমরা আর একটু বড় করি, ঠিক আছে। বড় করার পর আমরা হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করে নিই, এই, এবং এটার ফন্ট সাইজ হচ্ছে আমরা দেব হচ্ছে 5। এইখান থেকে আমরা একটু এটাকে একটু খুব সুন্দর করে বসায় নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আপনারা হচ্ছে এই জিনিসটাকে কাস্টমাইজ করে নেবেন। এটার ভার্টিক্যাল অ্যালাইন্স আমরা আরও কমিয়ে দিব, ফন্টের সাইজও হচ্ছে আমরা কমিয়ে দিব, এই, ঠিক আছে। দেন এই লেখাটাকে আমরা নিচে বসাবো, এটার মধ্যে আমরা আমাদের আরেকটু কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। ডাবল ক্লিক করলাম, আমরা হচ্ছে এই লেখাটাকে একটু বড় করে দিব, নিচের লাইনটাকে একটু বড় করে নিব, এই লেখাটাকে হচ্ছে আমরা বাস আমরা 2 লাইন দিলেই হচ্ছে আমাদের এনাফ। ভার্টিক্যাল লাইন আমরা হচ্ছে আরেকটু কমিয়ে দিব, এই, এবং এই লেখাটা থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে, ঠিক আছে। এই, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইন। তো আমরা হচ্ছে বাস, হ্যাঁ, অল ওভার হচ্ছে আমাদের ডিজাইন রেডি। তো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে টেক্সটটা আছে, যে CR7 আমরা যে কপি করছি, তো আমরা এইটার উপর একটা টেক্সটটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে গুগলে যাব, গুগলে গিয়ে আমরা জাস্ট লিখবো হচ্ছে টেক্সচার, টেক্সচার লিখে হচ্ছে আমরা সার্চ করব। দেন এখান থেকে হচ্ছে অনেক ধরনের টেক্সচার চলে আসবে, ঠিক আছে। আমি এখানে থেকে লিখবো হচ্ছে ব্ল্যাক টেক্সচার। তো এখান থেকে হচ্ছে অনেক ধরনের টেক্সচার আপনি পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা টেক্সচার নেওয়ার ব্যবস্থা করি, বা কোন ধরনের টেক্সচার নিলে ভালো হয়। আমি হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে দেখি। আচ্ছা, আমরা লিখি হচ্ছে ডাস্ট টেক্সচার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে অনেক ধরনের ডাস্টিং টেক্সচার আপনি দেখতে পাবেন। তো এখান থেকে হচ্ছে আমি কিছু ডাস্ট টেক্সচার নিব। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম টেক্সচারটা নিই। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম টেক্সচারটা নেই, কপি ইমেজ। তো এখানে আমি চলে যাব হচ্ছে ফটোশপে। দেন হচ্ছে আমাদের যে CR7 যে ম্যানটা আছে, ওর নিচে আমরা টেক্সচারটাকে নিব, এবং নর্মাল থেকে আমরা হচ্ছে এখান থেকে ওভারলে বা স্ক্রিনিং করে দিব। স্ক্রিনিং করে দেওয়ার পর আমরা হচ্ছে এটার মধ্যে একটু ব্লার ইফেক্ট দিব, ফিল্টার ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, ঠিক আছে। তো আমাদের একটু রাখলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, অপাসিটি কমায় দিব, ফিল আর অপাসিটিটা কমায় দিব। কমায় দিলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে একটা ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। তো আশা করি ডিজাইনটি হচ্ছে আপনাদের ভালো লেগেছে। তো এই ধরনের ডিজাইন কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমাদের ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। তো বেসিক লেভেলে যারা আছেন তাদের জন্য হচ্ছে আমি ডিজাইনগুলো করতেছি। তো এই ডিজাইনগুলো করে আপনি হচ্ছে আপনার সুন্দর সুন্দর পোর্টফোলিওগুলো হচ্ছে আপনি বানিয়ে নিতে পারেন, এবং এইসব ডিজাইনের হচ্ছে মার্কেট প্লেসে অনেক চাহিদা আছে, এবং লোকাল মার্কেট প্লেসেও ধরেন অনেক চাহিদা আছে, ঠিক আছে। তো গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের নেবেন, তো আমি সেটাও কিন্তু আজকে দেখালাম যে আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এবং হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে প্রোডাক্টের যে কালার অথবা ব্র্যান্ডের যে কালার, সে কালার থেকে আপনি হচ্ছে আপনার ডিজাইনগুলো নিতে পারেন, বা আপনার কালার প্যাটার্নটা নিতে পারেন, এবং অথবা আপনার সাবজেক্টের উপর আপনি কালার নিতে পারেন। অ্যাকচুয়াল কথা হচ্ছে যাতে সেই ডিজাইনটা হচ্ছে আপনার মানানসই লাগে, বা জিনিসটা দেখতে জানি অনেক সুন্দর লাগে। তাহলে এই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।